পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ওই হাফেজের আব্বা মারে খালিয়াতে ফিরাবে না। যে ব্যক্তি আলেম হবে ওই ব্যক্তির আব্বা মারে কে আল্লাহ পাক খালিয়াতে ফিরাবে না। যে সন্তানকে, যে ব্যক্তিকে আপনি সহযোগিতা করেছেন, অর্থ টাকা দিয়েছেন মাদ্রাসায় পড়ার জন্য, এ বাবা আপনারা হাশরের ময়দানে খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এই মাদ্রাসার তালেবে ইলমরা ওই দিন কঠিন মুসিবতের দিন আপনাদেরকে টেনে টেনে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কিছুক্ষণ আগে বলেছি যারা জাগতিক জ্ঞান অর্জন করে আর যারা কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারা কখনো সমান নয়। কারণ আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরে উম্মত এ বান্দা মনোযোগ দিয়ে শ্রবণ করবা, যারা দ্বীনি ইলম জানে, যারা কুরআন জানে, যারা হাদিস জানে তারা হলো জ্ঞানী, আর তারা যতটুকু জানে, আর যারা কুরআন জানে না, হাদিস জানে না, দ্বীন ইসলাম সম্পর্কে জানে না তারা, আর যারা কুরআন হাদিস জানে তারা কখনো সমান হতে পারে না। এটা আমার কথা না, এটা আরশের মালিক রব্বে কাবার কথা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যারা এখনো আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে পারি নাই, ইসলাম শিক্ষা দিতে পারি নাই, দ্বীনের জ্ঞানে দ্বীনের আলো আলোকিত করতে পারি নাই, আমরা এখন থেকে চিন্তা করি আরে আমার সন্তান সে কি হচ্ছে, কোথায় যাচ্ছে, তার ভবিষ্যৎ আমি কি কামনা করছি। এ মুহতারাম হাজিরিন, আমরা মনে করি আমার সন্তানের জন্য ফেরিতে একটা যদি গার্ডেন সিটি, একটা ওয়াটন টাওয়ার ভবন নির্মাণ করে দিই তাহলে আমি মনে হয় আমার সন্তানের প্রতি বেশি কল্যাণকামী, আমি মনে হয় আমার সন্তানের জন্য বেশি কিছু করে ফেলেছি। মনে করে ব্যাংকে যদি কিছু টাকা রাখতে পারি, সন্তানকে যদি জেনারেল শিক্ষা একটু শিক্ষিত করতে পারি তাহলে মনে হয় আমার সন্তান আমার প্রতি সন্তুষ্ট হবে, মনে হয় তখন মনে হয় আমি আমার সন্তানের প্রতি ইনসাফ করে ফেলেছি। না না বাবা, আপনার মতো জালেম কেউ হবে না। আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা করেন নাই, কুরআন শিক্ষা করেন নাই, ইসলাম শিক্ষা করেন নাই, আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষা থেকে বিমুখ রেখে জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত করেছেন। আপনি আপনার সন্তানের প্রতি কল্যাণকামী না, বরং আপনি আপনার সন্তানের প্রতি সবচেয়ে বড় জুলুম করেছেন, আপনি বড় সবচেয়ে জুলুমখোর। এর কারণ হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করে দিবেন। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতা যাও যাও, এ বান্দা